2035 সালের মধ্যে কর জিডিপি অনুপাত 15% নিয়ে যাওয়া সম্ভব। সরকার সেই লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতে সরকার দ্রুত বিনিয়োগ ভিত্তিক অর্থনৈতিক মডেলে যেতে চায়। অনুপিয়ালের রিপোর্ট। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির উন্নয়নে নজর ও স্বল্প মেয়াদে নবনির্বাচিত সরকারের অগ্রাধিকার নিয়ে গোলটেবিল বৈঠক। উপস্থিত ছিলেন সরকারের উপদেষ্টা, অর্থনীতিবিদ, ব্যবসায়ী সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি। ব্যবসায়ীরা বলেন, আগামীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিনিয়োগ খাত বাড়ানো। তবে সবার আগে প্রয়োজন দেশের জ্বালানি চাহিদা মেটানো। এই চাহিদা মেটানো না গেলে দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসবে না বলেও জানান তারা। ইলেকট্রিসিটি কানেকশন, গ্যাস কানেকশন, অনেক সময় ইন্ডাস্ট্রি করে বসে থাকে আরো 2-4 বছর। আজকে আমি 13% ব্যাংকিং ট্যারিফ নিয়ে আমার গ্যাস নাই, 6 ঘন্টা আমি বিদ্যুৎ পাই, আমি 6 ঘন্টা চালাই হলো ডিজেল দিয়ে। খেলাপি ঋণ একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একজন ব্যবসায়ী ব্যবসা করতে যেয়ে তার নিজস্ব কারণে, বৈশ্বিক কারণে, আপনার দেশের কোনো কারণে খেলাপি হইতে পারে। আর অর্থনীতিবিদরা তাগিদ দেন আনুষ্ঠানিক খাতে অর্থায়নের পাশাপাশি আগামী বাজেটে উৎপাদন খাতে ব্যয় বাড়ানোর পরামর্শ দেন তারা। প্রোডাক্টিভ ক্যাপাসিটিতে যেতে হবে, যেমন হিউম্যান ডেভেলপমেন্ট, হেলথ, আমার গ্রোথ। আমাদের বিনিময় হারটা স্টেবিলাইজ করতে হবে যাতে কিনা ইম্পোর্টেড ইনফ্লেশন আমাদেরকে আঘাত না করে। আর সরকারের অর্থ উপদেষ্টা বলেন, বিনিয়োগ ব্যবস্থাকেই ঢেলে সাজাতে হবে। উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসার প্রসারে রাজস্ব নীতির আমূল পরিবর্তন করা হবে বলেও জানান তিনি। দ্রুততার সাথে আমরা কনজামশন লেড মডেল থেকে ইনভেস্টমেন্ট লেড মডেলে যেতে চাই। 2035 সালের মধ্যে কর জিডিপির এর যে অনুপাত সেটা 15% নিয়ে যাওয়া, দারিদ্র পরিস্থিতি যে বেড়ে যাচ্ছিল সেই পরিস্থিতিকে রোধ করা এবং রোধ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেইটার ক্ষেত্রে আমরা দৃশ্যমান কতগুলো পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছি এবং ভবিষ্যতে আমরা নিতে যাচ্ছি। সরকারি সকল কাজ আগামীতে ডিজিটাল সিস্টেমে হবে জানিয়ে তিনি বলেন, সরকার ওয়ান সিটিজেন ওয়ান কার্ড চালু করতে চায়। আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে যে ওয়ান সিটিজেন ওয়ান কার্ড। অনুপিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।